আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে, আর সেটা হলো ফুচকা। ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। বৃষ্টির দিনে বাইরে যেতে মন না চাইলে বাড়িতেই খুব সহজেই ফুচকা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটা খুবই সহজ, একবার দেখে নিলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আসলে বন্ধুরা, আমরা যেখানে থাকি ওখানে এই কলকাতা স্টাইলের ফুচকা পাওয়া যায় না, তাই ফুচকা খেতে মন চাইলে আমরা এইভাবে বাড়িতে তৈরি করে নিই। খুবই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি, আর ওই বাটিটার মাপ করে এখানে আমি নিয়ে নেব 1 বাটির মতো সুজি। সুজিটা এখানে আমি সরু দানা সুজি নিয়েছি। খুব ভালো করে আটা আর সুজিটা আমি মেখে নিচ্ছি, শুকনো উপকরণটা। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। শুধুমাত্র সুজি আর আটা দিয়ে আমি এই ফুচকাটা তৈরি করব, আর কিছু এর মধ্যে উপকরণ লাগবে না। কিন্তু এই ডোটা যখন মাখবেন তখন খুবই সাবধানে আস্তে আস্তে মাখবেন, যেন বেশি না পানি পড়ে যায়, তাহলে ডোটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু ফুচকাগুলো ভালো হবে না। এবার খুব ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে সময় নিয়ে ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। হাত দিয়ে খুব ভালো করে ডোটা একটু সফটভাবে, দেখে বুঝতেই পারছেন ঠিক কীরকম ডোটা মাখা হয়েছে, এরকমই ডোটা তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। এই ডোটা আবারও খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এই ডোটা যত ভালো করে মাখবেন ততই ফুচকাগুলো ভালো ফুলবে। যেহেতু এখানে আমি কোনো রকম সোডা, ময়দা এই সমস্ত কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র আটা আর সুজি দিয়েই এই ডোটা আমি তৈরি করেছি, তাই খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেবেন। এবার যেভাবে আটা ময়দার লেচি তৈরি করা হয় ঠিক সেই প্রসেসে লেচি তৈরি করে নিচ্ছি আমি। এবার একটা লেচি আমি খুব ভালো করে গোল করে নিচ্ছি, দিয়ে এবার লম্বা করে নেব। এবার আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নিলে একই সমান হবে সব লিচিগুলো। এবার হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। আবারও সেম প্রসেসে সমস্ত কিছু আমি কেটে নিচ্ছি, কেটে লেচি তৈরি করে নিচ্ছি। সব কটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি অল্প একটু শুকনো আটা দিয়ে দিলাম, যাতে না একটার সঙ্গে একটা লেগে যায়। এবার আমি এটা একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। লেচিগুলো খুব ভালো করে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ওটা রেখে দেব। লেচিগুলো দিয়ে একটা একটা করে বেলে নেব। যতটা পারবেন ততটা পাতলা করে বেলার চেষ্টা করবেন। যত পাতলা করে বেলবেন তত ফুচকাগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আর মুচমুচে হবে। একটা আমার বেলা হয়ে গেছে। এরকমই আমি সব কটা ফুচকা আমি বেলে নেব। বেলে নিয়ে এটা 15 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিতে হবে, তাহলে ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলবে। যেগুলো আগে বেলা হয়েছে সেগুলো আমি আগে ভাজবো, তারপরে পরেরগুলো ভাজবো। এবার চলুন আমি ফুচকার পানিটা রেডি করে নিই। আগে থেকে আমি তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছি, ততক্ষণ ফুচকাগুলো রেস্টে রাখা হয়ে যাবে। দিয়ে তেঁতুল পানিটা আমি খুব ভালো করে এখন তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে আগে তেঁতুলটা খুব ভালো করে চটকে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা আমি বের করে নিচ্ছি। তেঁতুলের পানিটা আপনারা যেই পরিমাণে ফুচকা বানাবেন সেই হিসাবে বানাবেন। আমি এখানে যেরকম আমাদের ফুচকা তৈরি হয়েছে ঠিক সেরকম অনুযায়ী তেঁতুল পানিটা রেডি করে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও তেঁতুলটা আমি চটকে নিচ্ছি। এই যে বীজগুলো আছে, বীজগুলো আমি এবার তুলে ফেলে দেব। খুব ভালো করে তেঁতুলটা বের করা হয়ে গেছে পাল্পটা। এবার আমি ছেঁকে নিচ্ছি এটা ছাঁকনির সাহায্যে। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।
এবার আমি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা লেবুকে স্লাইস করে কেটে রেখেছিলাম, লেবুটা দিয়ে দিলাম। আর কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা যদি আপনারা ভালোবাসেন তাহলে দেবেন, না হলে না দিলেও চলবে। এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা ধনে জিরে। এই ভাজা ধনে জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটাতেই ফুচকার এই যে পানিটার ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে। আর একটু লেবুকে আমি চিপেও দিয়ে দিলাম। যে যেমন টক খাবেন সে সেরকম হিসাবে এই পানিটা তৈরি করে নেবেন। এবার দিয়ে দিলাম একটা জলজিরা। এই জলজিরাটা দেওয়াতে এই পানিটা স্বাদটা একদম দুর্দান্ত হয়ে যাবে বন্ধুরা। দিয়ে পানিটা আমি রেডি করে রেখে দিচ্ছি। এবার আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা এবার মেখে নিচ্ছি। এইগুলো তাড়াতাড়ি করে নেওয়ার কারণ ফুচকাটা ভেজেই আর তো থেমে থাকা যাবে না, ফুচকা ভাজার সাথে সাথে এইগুলো খেয়ে নিতে হবে। আগে থেকেই করে রেখে দিলাম যাতে ফুচকাটা ভাজা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর ফুচকা এমন একটা জিনিস যেটা দেখে লোভ সামলানো যায় না, দেখলেই খেতে ইচ্ছা করে। আলুটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আমি লঙ্কা। লঙ্কাটা অনেকটাই লাগছে, লঙ্কাগুলো খুবই ঝাল ছিল, কাঁচা লঙ্কা, তাই আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। এবার দিয়ে দিলাম আমি ভেজানো কাঁচা ছোলা। এই ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর দিলাম আমি ভেজানো মটর। এই মটরটাও আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এই ভাজা ধনে জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ফুচকাতে। এর যে ফ্লেভারটা, এই ফ্লেভারটাই দুর্দান্ত লাগে ফুচকার মধ্যে। এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা বিট লবণও দিতে পারেন, আমি এমনি লবণই দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মেখে আমি যেইভাবে ফুচকাটা বানাচ্ছি বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বাইরের ফুচকা আর খেতে ইচ্ছাই করবে না। বাড়িতে যদি এইভাবে ফুচকাটা বানিয়ে আপনারা খান। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা আমি বাড়িতেই করে নিয়েছিলাম, লঙ্কাকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আলুটাও আমার রেডি হয়ে গেল। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। একদিকে পানি আর একদিকে আলু রেডি। এবার চলুন ফুচকাটা ভেজে নিই। এবার আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলটা গরমও হয়ে গেছে। এবার একটা আমি ফুচকা দিয়ে দিলাম। যেই ফুচকাগুলো আমি আগে বেলেছি সেই ফুচকাগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে পরের ফুচকাগুলো ভাজবো। এরকম প্রসেসে ভাজলে সব কটা ফুচকাই ফুলবে, এরকম অসুবিধা হবে না। প্রথমে আমি দুটো ফুচকা দিয়েছিলাম, এইবার আমি আরও 2-4টে ফুচকা দিয়ে দিলাম। এই ফুচকাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যে ফুলে গেলে তুলে নেবেন সেরকম কিন্তু নয়। একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে লাল লাল করে, তাহলে ফুচকাগুলো মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে। এইভাবে ফুচকাগুলো আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে ফুচকার মধ্যে। ঠিক এই রকম লালচে কালার করে ফুচকাগুলো সব ভেজে নেবেন। আর প্রত্যেকটা ফুচকায় কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। এবার আমি সেম প্রসেসে আরও যে কটা ফুচকা ছিল সব কটা ফুচকা আমি ভেজে তুলে নিচ্ছি। সব কটা ফুচকা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কতগুলো ফুচকা হয়েছে মাত্র 1 বাটি আটা আর 1 বাটি সুজি দিয়ে। একটা ফুচকা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এখানে প্রচণ্ড শব্দ হচ্ছে তাই আমি শব্দটা শোনাতে পারছি না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুচকাটা ঠিক কতটা মুচমুচে হয়েছে।
আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আল্লাহ হাফিজ।